হ্যালো ফ্রেন্ডস, পুতুল বিনার রান্নাঘরে আপনাদের সবাইকে ভীষণভাবে স্বাগত জানাই। আমি উৎপলা, আমার সাথে আছে আমার 3 বোন রত্না, স্বপ্না এবং অপর্ণা। আজকে আমাদের রেসিপি গাজরের হালুয়া। গাজরের হালুয়া বানানো ভীষণ সহজ একটা ব্যাপার। যদি না করার কারোর অভ্যেস থাকে তাহলেও তিনি একবার এই ভিডিও দেখলেই অতি সহজেই শিখে ফেলতে পারবেন গাজরের হালুয়া বানানো। আধা ঘন্টার মধ্যে গাজরের হালুয়া তৈরি হয়ে যেতে পারে যদি আগে থেকে গাজরটাকে ভালো করে ধুয়ে বেছে গ্রেট করে রাখা হয় এবং কাজু কিশমিশ বা অন্যান্য উপকরণগুলোকে আগে থেকেই একটু রেডি করে রাখা হয়। বাজার থেকে বেছে ভালো গাজর কিনে এনে তাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা গ্রেটারে গ্রেট করে নিতে হবে, অথবা চাইলে পরে গ্রাইন্ডিং মেশিনে গ্রাইন্ডও করে নেওয়া যেতে পারে, তবে ভালো হয় যদি গ্রেট করে নেওয়া হয়। গাজরটাকে ঘিয়ে ভাজার ফাঁকে একটা স্বীকারোক্তি করে নেই বন্ধুরা, এই ভিডিওটি বানাতে আমাকে আমার 14 বছরের মেয়ে ভীষণভাবে সাহায্য করেছে। ও আমাকে গাজর গ্রেট করেও দিয়েছে এবং ফোন থেকে ছবি তুলেও আমাকে সাহায্য করেছে। বাড়ির আপনজনদের সামান্য সহযোগিতা পেলেই আমরা ঘরোয়া মেয়েরা, বলতে পারেন হাউসওয়াইফরা, অনেক কিছুই করতে পারি ঘর সংসারের বাইরেও, তাই না বন্ধুরা? গাজরের হালুয়া বানাতে উপকরণগুলি হলো গ্রেট করা গাজর 500 গ্রাম, খাঁটি ভালো গাওয়া ঘি, আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ ঘি ব্যবহার করেছি, আপনারা কম বেশি ব্যবহার করতে পারেন, কাজু কিশমিশ 25 গ্রাম করে, আর এছাড়া আছে তেজপাতা 2-3টি ও 3-4টি এলাচ, আর পরিমাণ মতো চিনি, আমি এখানে 150 থেকে 200 গ্রাম চিনি ব্যবহার করেছি, আর আছে লিকুইড দুধ যদি কারোর না থাকে তাহলে গুঁড়ো দুধ ব্যবহার করলেও চলবে, আর 1 চিমটি পরিমাণ লবণ স্বাদ বাড়াবার জন্যে। বন্ধুরা, আজকাল একটা ব্যাপার দেখি, সবাই রান্নার চ্যানেলের ভিডিওগুলোতে বলে যে ফ্রাইং প্যানেই ভালো রান্না হয়। এমন কিন্তু কোনো কথা নেই বন্ধুরা। আগেকার দিনে আমাদের মা মাসিরা, জেঠিমা কাকিমায়েরা লোহার কড়াই ব্যবহার করতেন, সেটাও যেমন ভালো শরীরের পক্ষে খাওয়া, তেমনি অ্যালুমিনিয়ামের কড়াইতেও কিন্তু যে কোনো রান্না খুব সহজভাবেই করা যায়। গাজরের হালুয়াও অ্যালুমিনিয়ামের কড়াইয়ে খুবই ভালোভাবে তৈরি হয়, কোনো অসুবিধা হয় না, কোনো ঝঞ্ঝাট ছাড়াই সুন্দরভাবে বানিয়ে নেওয়া যায়। আমি কিন্তু ননস্টিক প্যান থাকা সত্ত্বেও এই অ্যালুমিনিয়ামের কড়াইয়েই বেশি ভালো রান্না করতে পারি, কারণ এখানে মনের আনন্দে হাতা খুন্তি চালানো যায়, কড়াইয়ের খুব বেশি ক্ষতি হয় না, যা ননস্টিক প্যানে একেবারেই করা যায় না। তো এখানে একটি অ্যালুমিনিয়ামের কড়াই আমি ভালো করে ধুয়ে গ্যাসের উপর চাপিয়ে শুকিয়ে নিয়েছি, গরম করে নিয়েছি। তারপরে 2 টেবিল চামচ পরিমাণ আমি ঘি দিয়ে দিয়েছি কড়াইয়ে এবং তার ভেতরে ওই গ্রেট করে রাখা গাজর ঢেলে দিয়েছি। এখন আমি 3-4 মিনিট ধরে হালকা আঁচে গাজরগুলোকে একটু ভেজে নিচ্ছি, সুন্দরভাবে নেড়ে চুড়ে, যাতে গাজর একেবারে কড়াইয়ের তলায় ধরে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে বন্ধুরা, কারণ নাড়াচাড়া বন্ধ করে দিলেই কিন্তু গাজর কড়াইয়ের তলায় লেগে যেতে পারে। সেই জন্য ফ্রিকোয়েন্ট গাজরটাকে নাড়াচাড়া করে যেতে হবে কিছুক্ষণ, বেশিক্ষণ না, অল্প কিছুক্ষণ, 3-4 মিনিট হালকা আঁচে গাজরটাকে ভেজে
তারপরে বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দেব 1 প্যাকেট অর্থাৎ হাফ লিটার লিকুইড দুধ। তিন চার মিনিট ধরে গাজরটাকে ঘিয়ের ভেতরে হালকা হাতে হালকা গ্যাসে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এখানে দুধ ঢেলে দিয়েছি কড়াইয়ে। এই দুধেই গাজর সেদ্ধ হবে। দুধ আমি কিন্তু আগে থেকে ফুটিয়ে রাখিনি, একেবারে প্যাকেট থেকে সরাসরি গাজরের কড়াইয়ে আমি ঢেলে দিয়েছি। এই দুধেই গাজর সেদ্ধ হয়ে যাবে। দুধ ঢেলে দেওয়ার পরে দুধের ভেতরে গাজরগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দেওয়ার পরে আমি কড়াই ঢেকে দেব 10 মিনিটের জন্যে এবং গ্যাসের ফ্লেমটাকে মাঝারির থেকেও একটু কম আকারে রেখে দেব, যাতে কিনা দুধ খুব তাড়াতাড়ি শুকিয়ে না যায়। কারণ দুধ শুকিয়ে গেলে গাজর ভালো সেদ্ধ হতে পারবে না, তাহলে কিন্তু গাজরের হালুয়াতে টেস্ট আসবে না। কড়াই 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। গাজর সিদ্ধ হতে হতে বন্ধুরা আমি কিছু কাজ সেরে নিতে চাই। তা হলো এলাচগুলোকে খোসা ছাড়িয়ে গুঁড়ো করা। আমি কাজু কিশমিশ আগেই টুকরো আকারে কেটে নিয়েছি বন্ধুরা সময় বাঁচাতে। তো এবার এলাচগুলোকে খোসা ছাড়িয়ে গুঁড়ো করে নিচ্ছি। এই গুঁড়ো যখন আমার গাজরের হালুয়া প্রায় তৈরি হয়ে যাবে তখন আমি তাতে দিয়ে দেবো। 10 মিনিট হয়ে গেছে বন্ধুরা। এখন ঢাকনা খুলে আমি দেখব গাজর কতটা সেদ্ধ হয়েছে এবং দরকার হলে আরও কিছুক্ষণ ঢেকে দেব। আর যদি মনে হয় যে গাজর সেদ্ধ হয়ে গেছে তাহলে গ্যাসটাকে আরেকটু বাড়িয়ে দুধটাকে আরেকটু ঘন করে নেব। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি তেজপাতা এবং আমি আবার ঢেকে দিয়েছি। আর এই ফাঁকে আমি কুচো করে নেওয়া কাজু কিশমিশগুলোকে ভালো করে ধুয়ে বেছে নিচ্ছি। কারণ বাজার থেকে আমরা নিয়ে আসি, যখন প্যাকেট তৈরি করা হয় তখন তো আর এগুলো ধুয়ে প্যাকেটে ভরা হয় না, তাহলে নষ্ট হয়ে যাবে। সেই কারণে বাড়িতে এনে এগুলো যখন আমরা ব্যবহার করব তখন পারলে কিন্তু অবশ্যই একবার দুবার ভালোভাবে এগুলোকে ধুয়ে ব্যবহার করব। তো বন্ধুরা আপনারাও তাই করবেন, তাহলে বাজারের ধুলোবালিময় যে কাজু কিশমিশ তা অনেকটা ধুলোবালি মুক্ত হয়ে যাবে এবং নিজেদের মন থেকেও অনেকখানি ভালো লাগবে যে আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে বাড়িতে খাবারটি বানাতে পারছি। তো কাজু কিশমিশ আমার ধোয়া হয়ে গেছে বন্ধুরা। দেখুন কি সুন্দর হালুয়া ফুটে, দুধ ফুটে ঘন হয়ে এসছে এবং গাজরগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা কি সুন্দর লাগছে, ফুটছে গাজরের হালুয়া, দুধের মধ্যে সেদ্ধ হচ্ছে। আর নাড়াচাড়া মাঝে মাঝে করতে হবে এবার, কারণ দুধ ঘন হয়ে আসছে, এবারে লেগে যেতে পারে। এখন কিন্তু আর নিশ্চিন্তে একেবারে ঢেকে রেখে ছেড়ে দেওয়া যাবে না। তো বন্ধুরা আমি আগেই তেজপাতা দিয়ে দিয়েছিলাম ফ্লেভার আনার জন্য। এখন আমি ধুয়ে রাখা কাজু কিশমিশগুলোকেও এর ভেতরে দিয়ে দেবো, যাতে কিছুটা পরিমাণ দুধে ওগুলোও সেদ্ধ হয়ে যায়।
আর নরম হয়ে যায়, যাতে বয়স্ক মানুষদের খেতেও অসুবিধে না হয়, চিবোতেও অসুবিধে না হয়। তো আমি ঢেলে দিচ্ছি কাজু কিশমিশগুলোকে। তারপরে আমি আবার কিছুক্ষণ ঢেকে রাখবো, যাতে হালুয়াটা ঠিক থিকনেসটা ভালো আসে। আর গ্যাসের ফ্লেমটাকে আমি আরেকটু কিন্তু কমিয়ে দেবো। বন্ধুরা, 15 মিনিট হয়ে গেছে। দেখুন, দুধ কিন্তু একদম আর নেই কড়াইয়ে, শুকিয়ে গেছে দুধ। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। আমি এখানে 500 গ্রাম গাজরের জন্যে 1.5 কাপ পরিমাণ চিনি, অর্থাৎ 1 কাপে যদি 50 গ্রাম ধরা হয় তাহলে 150 গ্রামের মতো চিনি প্রথমে ব্যবহার করেছি। এরপরে মিষ্টি চেক করে দরকার পড়লে আমি আরেকটু চিনি অ্যাড করে দেব। আপনারা কিন্তু বাড়িতে গাজরের হালুয়া বানালে আপনাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে চিনির পরিমাণ কম বেশি করে নেবেন। ঠিক আছে বন্ধুরা, কারণ চিনি তো স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর একটা জিনিস। তো চিনি মোটেই খুব বেশি পরিমাণ ব্যবহার করা একেবারেই ভালো নয়। তবে হ্যাঁ, পরিমাণ মতো মিষ্টি হলে জিনিসটা খেতে অনেক বেশি টেস্টি হয়। আর আরেকটা কথা বন্ধুরা, যাদের চিনিতে ক্ষতি আছে, অর্থাৎ যাদের কিনা ব্লাড সুগার আছে, তাদের কথা মাথায় রেখে আমরা কিন্তু কখনো গাজরের হালুয়াকে আখের গুড়েও বানিয়ে ফেলতে পারি। তাতে কিন্তু হালুয়া খেতে ভালোই লাগবে। আর আখের গুড় তো শরীরের জন্যেও ভালো, চিনির মতন অতটা ক্ষতি করে না। তো দেখলেন তো বন্ধুরা, আমি চিনি ঢেলে দিয়েছিলাম এবং তারপরে আবার ঢেকে দিয়েছিলাম। তো গাজর আবার কিন্তু একটু বেশ জলজলে হয়ে গেছে, কারণ চিনিটা গলে গেছে। চিনিটা গলে জলজলে হয়ে গেছে। আমাদের এখন উচিত হবে এই গ্যাসটাকে একদম কমিয়ে ফ্রিকোয়েন্ট নাড়াচাড়া করে এই চিনির শিরাটাকে আস্তে আস্তে করে একেবারে শুকিয়ে নেওয়া এবং গাজরটাকে চিনির মধ্যে ভালোভাবে মেল্ট হতে দেওয়া। কারণ কি, গাজর যত চিনির শিরায় ভালোভাবে সেদ্ধ হবে এবং চিনির শিরা যতটা শুকিয়ে যাবে, তত আমাদের গাজরের হালুয়ার লংজিভিটি বেড়ে যাবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন চিনি কিন্তু গলে যা জল হয়ে গিয়েছিল তা গাজরের সাথে একেবারে মিশে শুকনো শুকনো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মিশিয়ে দিলাম গুঁড়ো করে রাখা এলাচ আর 1 চিমটি পরিমাণ নুন আমি দেব বন্ধুরা, স্বাদ আনার জন্যে। কারণ যে কোনো মিষ্টি খাবার আমরা যখনই বানাই না কেন, তাতে কিন্তু সামান্য পরিমাণ লবণ ব্যবহার করলে সেই মিষ্ট জিনিসের
মিষ্টতা অনেক পরিমাণ বেড়ে যায় এবং খাবারের টেস্ট আসে। তো টেস্ট বাড়াবার জন্যে আমি দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ লবণ এবং খুব ভালোভাবে নাড়াচাড়া করে এলাচ গুঁড়ো ও লবণটাকে আমি হালুয়ার মধ্যে মিশিয়ে নিচ্ছি। আরও কিছুক্ষণ ধরে আমি নাড়াচাড়া করছি। আমার প্রায় 20 মিনিট হয়ে গেছে বন্ধুরা। কড়াইয়ে গাজর আমি যখন থেকে গ্যাসে বসিয়েছি, আবার আমি একদম ধিমে আঁচ করে আমি কড়াইটাকে আরেকটু ঢেকে দিলাম, যাতে কি না হালুয়ার ভেতরে এলাচ গুঁড়ির ফ্লেভারটা ভালোভাবে মিক্স আপ হয় এবং আমার হালুয়াটা খুব সুন্দর তৈরি হয়। তো বন্ধুরা, আমার হালুয়া রেডি। আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কড়াইয়ে একদমই কিন্তু কোনো জলীয় ভাব নেই, একেবারে ড্রাই হয়ে গেছে আমার হালুয়া। বেশ সুন্দর টেক্সচার এসছে হালুয়ার ভেতরে, এত সুন্দর যে দেখেই লোভ লাগছে। আমার তো লাগছে, জানি না আপনাদের লাগছে কি না। তবে আপনারা নিজেরা যখন বাড়িতে হালুয়া বানাতে বসবেন এবং এইভাবে হালুয়া আপনাদের নিজেদের হাতে তৈরি হয়ে যাবে, তখন নিশ্চয়ই আমার মতোই আপনাদেরও লোভনীয় লাগবে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান, আর বাড়িতে নিজেরা ট্রাই করুন। ভালো হলে কিন্তু অবশ্যই জানাবেন। আবার নতুন রেসিপি নিয়ে আসবো। আজ আসি,